এই হলো কামাখ্যা মন্দির। আসামের রাজধানী গৌহাটি শহরের কাছে নীলাচল পর্বতের গায়ে দাঁড়িয়ে রয়েছে বিশ্ববিখ্যাত এই রহস্যময় মন্দিরটি। নীলাচল মানে নীল রঙের পর্বত। এই পর্বতের চূড়ায় হাজার হাজার বছর ধরে মা কামাখ্যা বিরাজ করে এসেছেন। এই মন্দির বাকি মন্দিরগুলোর মতো নয়। এখানকার দেবীর পুজো অর্চনা করার পদ্ধতি বাকি সব মন্দিরের থেকে একদমই আলাদা। কারণ এখানে দেবীর কোনো মূর্তিই পুজো করা হয় না, এর বদলে দেবীর যোনিকে পুজো করা হয়। মন্দিরের ভেতরেই রয়েছে দেবীর যোনি কুণ্ড। ফুলে ঢাকা সেই কুণ্ড থেকে অনবরত এক পবিত্র জল বেরিয়ে আসে, যেটাকে প্রসাদ হিসেবে সমস্ত ভক্তদের মধ্যে বিলি করে দেওয়া হয়। কিন্তু সেই জল যে কোথা থেকে আসছে তার কোনো সায়েন্টিফিক প্রমাণ আজও পাওয়া যায়নি। সেটা আজও রহস্যই থেকে গেছে। আর এই কুণ্ডেই দেবীর যোনি পুজো করা হয়। যখন মা সতীর আত্মবলিদানের পর ভগবান শিব শোকে ক্রোধে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন ভগবান বিষ্ণু গোটা বিশ্বকে বাঁচাতে সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করেন। সেগুলোর মধ্যে তার যোনিখণ্ড এই পর্বতের উপরে এসে পড়ে। এরপর কামদেবের আদেশে স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেন আর নাম দেন কামাখ্যা মায়ের পীঠস্থান। এই খণ্ডিত অঙ্গগুলো পৃথিবীর যে সকল স্থানে পড়ে সেগুলো আজ 51টি শক্তিপীঠ হিসেবে পূজিত হয়। আর বাকি সব শক্তিপীঠগুলোর মধ্যে এই পীঠস্থান সবচেয়ে অন্যতম এবং প্রধান। এজন্য এই কামাখ্যা মায়ের মন্দিরকে মহাপীঠও বলা হয়। এর থেকেও আশ্চর্যের বিষয় হলো প্রতি বছর আষাঢ় মাসে দেবী মায়ের মাসিক কাল শুরু হয়। হ্যাঁ, এই সময় মায়ের গর্ভগৃহে সাদা কাপড় রাখা হয় এবং মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই সময় নাকি দেবী মা বিশ্রাম নেন, এই জন্য পুজোও বন্ধ থাকে। 3 দিন পরে দরজা খুললে দেখা যায় সেই সাদা কাপড় রক্তে লাল হয়ে গেছে। পরে সেটাকে টুকরো টুকরো করে মায়ের আশীর্বাদ হিসেবে ভক্তরা গ্রহণ করেন। সেই 3 দিন নাকি পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর জলও লাল হয়ে বয়ে যায়। দেবীর এই অলৌকিকতার প্রতীক হিসেবে বছরে ঠিক এই সময়টায় এখানে অম্বুবাচী মেলা বসে। সেখানে পুরোহিত, অঘরী, তান্ত্রিক সহ লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করে দেবীর এই মহিমাকে দেখার জন্য।